ভারতের বিমানবাহী রণতরীগুলি জাতীয় প্রতিরক্ষা কৌশলের এক অপরিহার্য অংশ। আধুনিক নৌসেনার প্রতীক হিসেবে বিমানবাহী রণতরী শুধু সমুদ্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে না, বরং এটি ভারতের আঞ্চলিক এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অবস্থানকেও দৃঢ় করে তোলে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর দুটি সক্রিয় বিমানবাহী রণতরী রয়েছে, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। ভারত বিশ্বের সবচেয়ে কৌশলগত ভৌগোলিক অবস্থানে বসে আছে, স্থল এবং সমুদ্র উভয় দিক থেকেই। শুধু একবার মানচিত্রের দিকে তাকান। ভারত 3 দিক থেকে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর। এই বিশাল সমুদ্র সীমা শুধু ভারত নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ঘেরা ভারত শুধুমাত্র যে কোনো মহাসাগরের পাশে নয়, বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলোর একটির ঠিক উপরে অবস্থিত। আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ ভারত মহাসাগরের মধ্যে দিয়ে যায়। মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী এবং সুয়েজ খাল থেকে আসা বাণিজ্যিক জাহাজগুলো ভারতের কাছাকাছি জলসীমা অতিক্রম করে। প্রতিদিন হাজার হাজার কার্গো জাহাজ, যেগুলো $1 ট্রিলিয়ন প্রয়োজনীয় পণ্য বহন করে, ভারতের সামুদ্রিক অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করে। এটা শুধু বাণিজ্য নয়, এটা হলো টিকে থাকার লড়াই বর্তমান বৈশ্বিক অর্থনীতির জন্য। এখন ভাবুন, যদি এই পথগুলোর যে কোনো একটি অবরুদ্ধ হয়, একটিমাত্র অবরোধ, একটিমাত্র দ্বন্দ্বেই ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ধসে পড়তে পারে। যদি বিশ্বাস না হয়, তাহলে এখনই যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের মধ্যে উত্তেজনা দেখুন। তাহলেই বুঝতে পারবেন কেন ভারতের শক্তিশালী নৌবাহিনী থাকা জরুরি। একদিকে আছে শত্রুভাবাপন্ন এবং অপ্রত্যাশিত পাকিস্তান, অপরদিকে রয়েছে একটি উঠতি পরাশক্তি চীন, একটি বিশাল নৌবাহিনী, বিশাল সেনাবাহিনী এবং তুলনামূলক শক্তিশালী অর্থনীতি নিয়ে। যদিও ভারত এবং চীন তাদের মতভেদ কূটনীতি ও সতর্কতা দিয়ে সামলাচ্ছে, তবুও মনে রাখবেন, উপর উপর শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চরম উত্তেজনা রয়েছে। কিন্তু ভারত বসে নেই। ভারত জানে শুধুমাত্র শান্তির প্রত্যাশা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যায় না। তাহলে চীনের আগ্রাসী নৌবাহিনীর সম্প্রসারণের জবাব কি? ভারতের জবাব এসেছে দুটি নামের মাধ্যমে, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। এরা হলো ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক ফোর্সের মূল ভিত্তি। আইএনএস বিক্রমাদিত্য হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অ্যাডমিরাল গোরস্কভ জাহাজ, যেটিকে ভারত আধুনিকীকরণ করে 2013 সালে নৌবাহিনীতে যুক্ত করে। এটি ভারতের প্রথম পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরী, যার মাধ্যমে ভারত ব্লু ওয়াটার নেভি অর্থাৎ গভীর সমুদ্র অভিযান সক্ষমতা সম্পন্ন শক্তিধর নৌবাহিনীতে পরিণত হয়েছে। এটি প্রায় 45,000 টন স্থানচ্যুতি ক্ষমতা সম্পন্ন এবং এতে মোতায়েন করা হয়েছে MiG-29K যুদ্ধবিমান, ক্যামভ হেলিকপ্টার ও উন্নত সেন্সার প্রযুক্তি। আইএনএস বিক্রান্ত হল ভারতের প্রথম স্বদেশী নির্মিত বিমানবাহী রণতরী, যার নির্মাণ পরিচালিত হয়েছে কোচিন শিপইয়ার্ডে। এটি দেশের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার এক ঐতিহাসিক সাফল্য, যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের এক উজ্জ্বল উদাহরণ এবং ভবিষ্যতের জন্য আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার এক দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। 2022 সালে এটি নৌবাহিনীতে যুক্ত হয় এবং এটি বর্তমানে ভারতের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। কোচিন শিপইয়ার্ডে নির্মিত এই যুদ্ধজাহাজটি ভারতের জাহাজ নির্মাণ শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই রণতরীগুলি আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, আওয়ারলি ওয়ার্নিং সিস্টেম এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার সমন্বয়ে গঠিত, যা ভারতকে সমুদ্রে কৌশলগত প্রভাব বিস্তারের সক্ষমতা প্রদান করে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে এই বিমানবাহী রণতরীগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রণতরীগুলি স্টোবার অর্থাৎ শর্ট টেক অফ বাট অ্যারেস্টেড রিকভারি প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে স্কি জাম্প র্যাম্প থেকে যুদ্ধবিমানগুলো দ্রুত উড্ডয়ন করতে পারে। আধুনিক অস্ত্র ব্যবস্থার মধ্যে রয়েছে ইসরায়েলের বারাক 8 আকাশ প্রতিরক্ষা মিসাইল, র্যাম্পেজ সুপারসনিক গাইডেড মিসাইল, উন্নত র্যাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। ভারতের এই বিমানবাহী রণতরীগুলি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, বরং কূটনৈতিক এবং কৌশলগত শক্তির প্রতীক। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌবাহিনী উপস্থিতির মোকাবিলায় ভারতের বিমানবাহী রণতরীগুলোর কার্যকর মোতায়েন দেশের নিরাপত্তাকে আরও সুসংহত করেছে। সার্বিকভাবে ভারতের বিমানবাহী রণতরীগুলো ভারতকে শুধু একটা আঞ্চলিক শক্তি হিসাবেই নয়, বরং একটি উদীয়মান সামরিক পরাশক্তি হিসাবেও প্রতিষ্ঠা করতে সহায়তা করছে। ভারতের দুটি প্রধান সামরিক প্রতিদ্বন্দ্বী হল পাকিস্তান ও চীন। পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ ও নৌ প্রতিযোগিতা ভারতের নিরাপত্তাকে সর্বদাই চ্যালেঞ্জের মুখে ফেলে। বিমানবাহী রণতরীর মাধ্যমে ভারত শত্রুর উপকূলের কাছাকাছি অবস্থান নিয়ে শত্রুপক্ষকে কৌশলগত চাপে রাখতে পারে। উদাহরণস্বরূপ 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইকের এবং সম্প্রতি 2025 সালের অপারেশন সিন্দুরের পর ভারতের বিমানবাহী রণতরী গোষ্ঠী করাচির কাছাকাছি মোতায়েন করা হয়েছিল, যা পাকিস্তানকে একটি শক্তিশালী বার্তা দেয়। এটি
এটি প্রতিরক্ষার পাশাপাশি প্রতিরোধের এক কার্যকর কৌশল। বার্তাটি ছিল একেবারে পরিষ্কার যে সীমা অতিক্রম করলে তাদের পুরো নৌবাহিনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পদক্ষেপটি কতটা সাহসিকতার ছিল তা বোঝার জন্য একবার ভাবুন। ভারতের প্রতিপক্ষ ছিল একটি পারমাণবিক শক্তিধর দেশ, যার কাছে 170টিরও বেশি ওয়ারহেড আছে, এবং ভারত প্রতিরোধ গড়ে তুলেছিল নিজের পারমাণবিক অস্ত্র দিয়ে নয়, বরং বিমানবাহী রণতরী দিয়ে, এবং এটা কার্যকর হয়েছিল। ভারত এই একটি মাত্র অভিযানে এই ধারণাগুলো ভুল প্রমাণ করেছে। কিন্তু বাস্তব কথা হলো, এতটুকু অনেকেই জানেন, কিন্তু বেশিরভাগ মানুষ যা জানে না তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো সবসময় ধ্বংসকারী জাহাজ ও অন্যান্য সহকারী যুদ্ধজাহাজের রিং দিয়ে ঘেরা থাকতে হয় নিজেদের রক্ষা করার জন্য। তবুও তারা ক্ষেপণাস্ত্র হুমকি থেকে বাঁচতে পাগলের মতো নড়াচড়া করে, এবং তাদের অর্ধেক ফাইটার জেটকে প্রায়শই লোহিত সাগরে পাঠাতে হয়। অন্যদিকে ভারতের বিমানবাহী রণতরীগুলো নিজেদেরই আত্মরক্ষা করতে সক্ষম। ভারতের ক্যারিয়ার গ্রুপ এমন কিছু অর্জন করেছে যা আমেরিকা যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত কখনো করতে পারেনি। বিমানবাহী রণতরী শুধু যুদ্ধের জন্য নয়, বরং কূটনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়। ভারত নিয়মিত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে, যেমন মালাবার এক্সারসাইজ। এই যৌথ মহড়ায় বিমানবাহী রণতরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিভিন্ন দেশে যৌথ সামরিক মহড়া দুর্যোগের সময় মানবিক সহায়তা প্রদান, আন্তর্জাতিক জলসীমায় উপস্থিতি বজায় রাখা ইত্যাদির মাধ্যমে ভারত তার ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করে থাকে। ভারতীয় বিমানবাহী রণতরীগুলো যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফ্রিকার পূর্ব উপকূল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কৌশলগত উপস্থিতি নিশ্চিত করতে সহায়তা করে, তেমনি এই অঞ্চলে চীনের আগ্রাসী নীতির মোকাবিলায় ভারতকে বলিষ্ঠ অবস্থানে নিয়ে যায়। একটি বিমানবাহী রণতরী একটি পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপের কেন্দ্রবিন্দু। এর চারপাশে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন ও সহায়ক জাহাজ থাকে, যা একসঙ্গে একটি চলমান যুদ্ধঘাঁটি তৈরি করে। বিমানবাহী রণতরী থেকে MiG-29K হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে আকাশ এবং জলসীমায় একযোগে অভিযান চালানো যায়। এটি শত্রুর নৌ ও আকাশশক্তিকে দমন করার পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং বহুদিক থেকে আক্রমণ করার ক্ষমতা দেয়। বিমানবাহী রণতরী নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ জনশক্তি প্রয়োজন। এর ফলে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা যেমন DRDO, হিন্দুস্তান অ্যারোনটিক্স, কোচিন শিপইয়ার্ড ইত্যাদি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লক্ষ লক্ষ দক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের লক্ষ্য একটি তৃতীয় বিমানবাহী রণতরী নির্মাণ, যা হতে পারে পরমাণু শক্তিচালিত ও ক্যাটোবার অর্থাৎ ক্যাটাপাল্ট অ্যাসিস্টেড টেক অফ বাট অ্যারেস্টেড রিকভারি প্রযুক্তি নির্ভর। এটি ভারতের সামরিক সক্ষমতাকে আরও উচ্চতর স্তরে নিয়ে যাবে, তবে এর জন্য উচ্চ ব্যয়, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। তাছাড়া চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি, ডুবোজাহাজ সক্ষমতা এবং কৃত্রিম দ্বীপ নির্মাণের চ্যালেঞ্জ তো রয়েছে। নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা সম্ভব নয়। ভারত এই লক্ষ্যেই বিনিয়োগ ও গবেষণা বৃদ্ধি করেছে। আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন, এবং যদি দেশীয় ও আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান, তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।